আসসালামু আলাইকুম। সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ, আপনারা আজকে ফাজিল প্রথম আরবি প্রথম পত্র পরীক্ষা দিয়েছেন। আশা করি সবগুলো প্রশ্নই কমন এসেছে। সবাই হয়তো ভালো পরীক্ষা দিয়েছেন। সবার জন্য শুভকামনা রইল। তো আজকে আপনাদের জন্য আরবি দ্বিতীয় পত্র ফিকাহ অংশ থেকে আমি সাজেশন নিয়ে এসেছি, একেবারে শর্ট সাজেশন। আমি একটা করে দেখাবো। তো দুইটা অংশে আলিফ এবং বা অংশে পরীক্ষা হবে। ফিকাহের আলিফ অংশে থাকবে ফিকাহ, মানে হচ্ছে বিভিন্ন মাসআলা মাসাইল সম্বন্ধে প্রশ্ন করা হবে। এগুলো রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। মোট একটা প্রশ্নে নাম্বার পাওয়া যাবে 20 নাম্বার করে, তাহলে বোঝাই যাচ্ছে কেমন বড় হবে। আর বা অংশে ফিকাহ শাস্ত্রের ইতিহাস ইতিহাস সম্বন্ধে প্রশ্ন আসবে। তো ওইখানে দিবে 4টা, দিতে হবে প্রশ্ন দিবে 4টা, এর মধ্যে 2টার উত্তর দিতে হবে। আর আলিফ অংশ থেকে 8টি প্রশ্ন দিবে, এর মধ্যে 4টির উত্তর দিতে হবে। তো যাই হোক, এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। তো যেহেতু বাংলাতে পরীক্ষা দেওয়া যাবে, যারা আরবি পারি আরবি দেব, আর যারা বাংলা আরবি না পারি তারা বাংলা দিব। বাংলাতে দিলেই বেশি সুবিধা হবে। তো হচ্ছে আমি একটা করে বলছি। হ্যাঁ, আমি এখানে আলিফ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের জন্য 15টা প্রশ্ন নিয়ে এসেছি। 15টা প্রশ্ন থেকে আপনার 8টা প্রশ্ন তারা দিবে। এর মধ্যে 4টা প্রশ্নের আনসার করলেই আপনি 15 নম্বর পেয়ে যাবেন। যাই হোক, প্রথমে আলোচনা শুরু করি। তো 1 নম্বরে যেটা আছে এটা হচ্ছে, যেহেতু বাংলাতেই বলতেছি, আরবিটা বললাম না। বাইয়ের অর্থ কি, মানে বিক্রয়ের অর্থ কি? গ্রন্থকার কিতাবুল বাই না বলে কিতাবুল বুয়ু কেন বলেছেন? বাইয়ের প্রকার সমূহের বিশদ বর্ণনা দাও। তো 2 নম্বর আছে, বাইয়ের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? এর রুকন, শর্ত ও হুকুম কি? আল বাইয়ে আর নিকাহ এর মধ্যে পার্থক্য কি? সব বিস্তারে বর্ণনা করো। আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। 3 নম্বর আছে, বাইয়ের আবিধানিক ও শরঈ অর্থ কি? এর রুকন, হুকুম কি? এর শর্ত কয়টি ও কি কি? অতঃপর বর্ণনা করো কোন কোন শব্দ দ্বারা গঠিত হয় আর কোন কোন শব্দ দ্বারা গঠিত হয় না। কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণ করো। তো এই প্রশ্নগুলো আমরা কি করব, শিখব। আশা করি প্রথম 4টা থেকে কমন চলে আসবে, একটা বা 2টা কমন চলে আসবে। তারপর হচ্ছে 4 নম্বরে, আল ইকালাতু বলতে কি বোঝায়? এটা কি পূর্বের বিক্রয় চুক্তি ভঙ্গকরণ না নতুন বিক্রয়? ইমামগণের মতামত বর্ণনা করো। 5 নম্বর, আল খিয়ার এর শরঈ সংজ্ঞা কি? বাইয়ের ক্ষেত্রে আল খিয়ারু শর্ত এর বৈধ কিনা? খিয়ারু শর্ত এর সময়সীমা বিষয়ে উলামাদের মতানৈক্য কি, বর্ণনা করো। আচ্ছা, যদি আপনারা কমেন্ট করেন যে আপনারা যদি এগুলোর উত্তর চান, যে প্রত্যেকটা উত্তর আলাদা আলাদা করে বুঝিয়ে দেওয়ার জন্য, তাহলে ইনশাল্লাহ আমি সেটাও করে দিব, যদি আপনাদের রেসপন্স পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে তাউলিয়া ও মুরাবাহা এর সংজ্ঞা, হুকুম, শর্ত, সুন্নাহ থেকে উভয়টির বৈধতা দলিল বর্ণনা করো। হ্যাঁ, পরে আছে রিবা কাকে বলে? এটা কত প্রকার? রিবা হারাম হওয়ার ক্ষেত্রে ইমাম চতুষ্টয় মানে 4 ইমামের বর্ণিত কারণসমূহ উল্লেখ করো। তারপরে আছে 8 নম্বর। তো 8 নম্বরে কি বলছে? মুসাফাত ও মুজারাত এর সংজ্ঞা দাও। উভয়ের মাঝে পার্থক্য কি? উভয়ের বিধান ও শর্তাবলী বিশদভাবে উল্লেখ করো। 9 নম্বর হচ্ছে আল কারাহিয়াত এর পরিভাষাটি ব্যাখ্যা করো। অতঃপর গাধীর গোস্ত ও দুধ এবং উটের পেশাবের বিধান আলোচনা করো। আত-তাদাউই বিল হারাম বিষয়ে ফকিহগণের মতামত উল্লেখ করো। 10 নম্বর, অপরিচিত নারীর প্রতি দৃষ্টিপাত, তার হাত স্পর্শ, বৃদ্ধা মহিলার সাথে
করমর্দনের বিধান দলিল সহ আলোচনা করো। তারপর আছে 11 নম্বর। 11 নম্বরে আছে খিয়ারুর রুইয়া কাকে বলে? কেউ যদি না দেখে কোনো কিছু ক্রয় করে তাহলে তাতে তার জন্য খিয়ার সাব্যস্ত হবে কি? এ ব্যাপারে দলিল সহ মত পার্থক্য বর্ণনা করো। তারপরে আছে হচ্ছে 12 নম্বর। 12 নম্বরে বলা হয়েছে আল মুজাবানা আল মুহাকলা বিলকা ইল হাজার আল মুলামাসা আল মুনাবাজা। ক্রয় বিক্রয়ের পরিচয় দাও। এসব ক্রয় বিক্রয়ের হুকুম দলিল সহ বর্ণনা করো। আচ্ছা, তারপর 13 নম্বর। পুরুষ ও মহিলাদের জন্য স্বর্ণ ও রৌপ্যের পাত্রে পানাহার, তেল ও সুগন্ধি গ্রহণ জায়েজ কিনা? মাসআলা সমূহের হুকুম বিস্তারিত বর্ণনা করো। আচ্ছা, রহন কি? এর হুকুম, রুকন, শর্ত সমূহ কি কি? রিহনুল মুসা এর হুকুম কি? আর রাসুল মাল এর বিপরীতে রহন বৈধ হবে কিনা? বিশদভাবে বর্ণনা করো। আচ্ছা, 15 নম্বর সর্বশেষ প্রশ্ন ফিকা অংশের। আমরা দেখি কি বলছে। আল ওয়াসি এর পরিচয় দাও। ওয়াসি কত প্রকার? এর বিধান কি? কাফেরের প্রতি মুসলমানদের ওসিয়তের বিধান কি? কোনো রুগ্ন ব্যক্তি তার সমুদয় সম্পদ ওসিয়ত করলে তার বিধান কি? বিশদভাবে আলোচনা করো। তো এই 15টা থেকে 8টা দিবে, তো 8টা থেকে 4টা ইনশাল্লাহ কমন চলে আসবে। আপনারা ভালোভাবে প্রস্তুতি নেবেন। আর যদি বলেন যে এগুলোর উত্তরগুলো দিতে, উত্তরগুলো বিশদভাবে আলোচনা করতে, তাহলে সেটাও ইনশাল্লাহ করে দিব। আপনারা সাথে থাকবেন এবং আপনারা কমেন্টে জানাবেন। আচ্ছা, এটা হচ্ছে তারিখুল ইলমিল ফিকা, মানে হচ্ছে তারিখ ইতিহাস, ইলমুল ফিকা ইলমে ফিকাহের ইতিহাস। এটা কিভাবে আসলো ইলমে ফিকাটার, এগুলো আর কি। আচ্ছা দেখ, তো 1 নম্বর কি আছে এখানে? এখানে 4টা কিন্তু আসবে, 4টা থেকে 2টার উত্তর দিতে হবে। 1 নম্বর আছে, আমি এখানে আপনাদের জন্য রেখেছি কয়টা? আপনাদের জন্য 9টা প্রশ্ন রেখেছি। 9টা থেকে আপনার 4টা আসবে, 4টা থেকে 2টা ইনশাল্লাহ দিবেন। ইলমে ফিকা সংকলনের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো। এই যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইলমে ফিকা সংকলনের ইতিহাস। এটা আমাদের এমনি পরীক্ষা আসুক বা না আসুক, এমনি আমাদের শেখা জরুরি। ইলমুল ফিকা, উসুলুল ফিকা এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। ইলমুল ফিকাহের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও উৎসগুলো লিপিবদ্ধ করো। এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দুটা থেকে একটা আসবেই। আচ্ছা দেখ, ফিকহে হানাফির বৈশিষ্ট্যসমূহ বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরে হেদায়া গ্রন্থ প্রণেতার জীবনী, ফিকহে হানাফিতে তার অবদান সংক্ষেপে দেখো। 5 নম্বর আছে ইমাম উদারিল হিজরা কার উপাধি? তার সংক্ষিপ্ত জীবনী লেখো। অথবা এটা আসতে পারছে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর ফিকহের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা সহ তার জীবনী আলোচনা করো। 6 নম্বর, সংক্ষিপ্তভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের জীবনী লেখো। ফকিহগণের মধ্যে মতভেদের 7 নম্বর, ফকিহগণের মধ্যে মতভেদের কারণসমূহ বিশদভাবে লেখো। 8 নম্বর, হিদায়া গ্রন্থকারের সংক্ষিপ্ত জীবনী লেখো। অতঃপর তার রচিত আল হিদায়া গ্রন্থের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর, ফকিহগণের স্তর সম্পর্কে আলোচনা করো। যাই হোক, আমরা ইতিহাসের মধ্যে যেগুলো শিখবো সেগুলো আমি সংক্ষেপে বলে ফেলি। 1 নম্বর হচ্ছে আমরা ইতিহাসগুলো জানবো একবারে সবিস্তারে, কি ইলমে ফিকা সংকলনের ইতিহাসটা, এবং ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, এভাবে সকল ইমাম, 4জন ইমাম যে আছে তাদের জীবনীগুলো আমরা একটু জানার চেষ্টা করব। হেদায়া গ্রন্থকারের, যেহেতু যেই কিতাব আমাদের পরীক্ষা হবে হেদায়া, তো হেদায়া গ্রন্থকারের জীবনী আমরা একটু পরে নিলেই ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ নাম্বার তুলতে পারবো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। যদি আপনারা আমাদের সাথেই থাকেন, কারণ সবগুলো পরীক্ষার সাজেশন ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই দিয়ে দিব। তো হচ্ছে, আর এছাড়াও চাকরি পরীক্ষা, তারপর হচ্ছে প্রত্যেক ইয়ার ক্লাস, এগুলো আমরা দিয়ে দিব। আর নতুন চ্যানেলটা নতুন, তো হচ্ছে আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে হচ্ছে চ্যানেল আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের উপহার দিতে পারবো। আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।